সবচেয়ে বড় ফজিলত শুনলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন, এবার সময় স্বল্প আছে সেজন্য আমি শর্টে ছাড়ছি, আমাকে অল্প সময় দেওয়া হয়েছে, এরই মধ্যে ইনশাআল্লাহ শোনাবো কিছু। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা কি বুঝি? এটাই না যে আল্লাহ আছে, আল্লাহ মালিক, আল্লাহ খালিক, আল্লাহ স্রষ্টা, আল্লাহ রাজিক, এটাই বুঝি আমরা। আমি বলি যদি এটাই বুঝি তাহলে যথেষ্ট নয়, এটা বোঝাই। যদি এটা বোঝাই যথেষ্ট হতো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে যাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে নেমেছিলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা তো এই কথা মানতো যে আল্লাহ আছে, আল্লাহ মালিক, আল্লাহ রাজিক, আল্লাহ খালিক, সবই মানতো। তাহলে তাদের লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কি দরকার ছিল? পয়েন্টটা বুঝেন আগে আমার। আপনি আমি যদি বলি, আমাকে স্পেশালি ভাবে এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আবেদন করা হয়েছে যে মাওলানা আপনি বলবেন, এটা যেহেতু বেসিক নলেজ, স্পেশালি ভাবে তার কারণেই ধরেছি বিষয়টা। হ্যাঁ, কি বলছিলাম? যদি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে এটাই বোঝা যথেষ্ট ছিল যে আল্লাহ আছে, খালিক, মালিক, তাহলে তো যাদের কাছে এসেছিল মক্কার কাফিরদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার প্রসারের জন্য, তারাও তো মানছিল যে আল্লাহ আছে, আল্লাহ খালিক, আল্লাহ রাজিক, আল্লাহ মালিক, তারাও মানছিল। তাহলে তাদের লা ইলাহা ইল্লাল্লাহ দরকার কি ছিল? পয়েন্টটা খালি বুঝেন ভাই, আমার দিকে লক্ষ্য করো, একটু বুঝো খালি। তা আপনার মনে হতে পারে যে মাওলানা আমাদের মতো হয়তো মানতো না তারা, বা আমাদের মতো মেনে নিতে পারতো না যে আল্লাহ আছে, খালিক, রাজিক, মালিক। তাহলে আচ্ছা দেখুন, আমার সাথে আসেন, আমাদের মানা তাদের মানা দুটাকে মিলিয়ে দেখি, দেখি তাদের সাথে মিলছে কিনা, বা তাদের মানাটা আমাদের সাথে মিলছে কিনা। আচ্ছা বলেন, আমাদের কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমাদের উত্তর, তাদের উত্তরটা শুনি কোরআন কারীমের মাধ্যম দিয়ে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হ্যাঁ নবী, ওদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, যে তোমাদের কে সৃষ্টি করেছে বলো বলো, তাহলে তারা অতি সত্বর এক বাক্যে বলে উঠবে লা ইয়াকুলুন্নাল্লাহ। কে আবার আল্লাহ ছাড়া আর কে হতে পারে? আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। এটা কাদের উত্তর? মক্কার কাফিরদের। লক্ষ্য রাখবেন, মেলাচ্ছি আমি। আচ্ছা বলেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আসমান জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ। তাদেরকে এবার জিজ্ঞেস করে দেখি তাদের কি উত্তর আসছে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলছেন, হে নবী, আপনি এদের ওয়ালা ইন সাআলতাহুম একবার জিজ্ঞেস করেই দেখেন এদেরকে যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর জমিন কে সৃষ্টি করেছে, একবার জিজ্ঞেস করেই দেখেন। ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার, এই সূর্য আর চাঁদকে কে নিয়ন্ত্রণ করে দিয়েছে। তাদের মুখ থেকে এক বাক্যে বেরিয়ে আসবে, তাদের মুখ থেকে এক বাক্যে বেরিয়ে আসবে লা ইয়াকুলুন্নাল্লাহ, লা ইয়াকুলুন্নাল্লাহ। কে আবার আল্লাহ ছাড়া আর কে হতে পারে? আল্লাহ করেছেন। কাদের উত্তর এটা? ওদের। আচ্ছা বলেন, এই বৃষ্টি কে বর্ষণ করে পৃথিবীতে? আল্লাহ। তাদেরকে জিজ্ঞেস করে দেখি, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মা'আন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, এদেরকে আপনি জিজ্ঞেস করে দেখেন একবার যে আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে, এবং বৃষ্টি বর্ষণের ফলে এই মৃত্যু জমিন, এই মৃত্যু ভূমি পুনরায় জীবিত হয়ে ওঠে কে করে? এইসব তারা
এক বাক্যে উত্তর দেবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, কে আবার আল্লাহ, আল্লাহ আল্লাহ ছাড়া আর কে হতে পারে? এটা ওদের উত্তর। আসুন কয়েকটি আয়াত একসাথে রয়েছে, আমি উত্তরগুলি তাদের আপনি নিজে নিজে মেলাবেন তাদের উত্তরগুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুধু এই নয়, তুমি এদেরকে জিজ্ঞেস করো, কুল্লিমানিল আরযু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাযাক্কারুন। হে নবী, আপনি এদেরকে জিজ্ঞেস করে দেখেন একবার যে কুল মান মা ফিস সামাওয়াতি কুল্লিমানিল আরযু ওয়া মান ফিহা, এই জমিন এবং এই জমিনের মধ্যে যা কিছু রয়েছে এর মালিককে, এর স্রষ্টাকে, এর খালিককে, এই সব কিছুর মালিককে কার? তাদের মুখ থেকে তারা যদি জানে, তারা যদি বোঝে, তাহলে এক বাক্যে উত্তর দেবে, সায়াকুলুনা লিল্লাহ, কে আবার হতে পারে? শুধুমাত্র আল্লাহর, শুধুমাত্র আল্লাহর। আবার যদি আপনি তাদের জিজ্ঞেস করেন, কুল মার রাব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম, বলো দেখি এই সাত আসমান এবং আরশে আজিমের মালিক কে? বলো। তাদের মুখ থেকে এক বাক্যে বেরিয়ে আসবে, আল্লাহ আল্লাহ, সায়াকুলুনা লিল্লাহ, আল্লাহ আল্লাহ। শুধু এই নয়, আপনি আরো গভীরে গিয়ে প্রশ্ন করেন এদের, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। বলো দেখি, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, এই সমস্ত কিছুর মালিকানা, এই সমস্ত কিছুর, সব কিছুর দায়িত্ব কার হাতে রয়েছে? সব কিছুর রাজত্ব কার? শুধু এই নয়, সবচেয়ে বড় সহায়ক রূপে কে আছে? সবচেয়ে বড় সাহায্যদাতা কে? তারা এক বাক্যে বলে উঠবে, সায়াকুলুনা লিল্লাহ, কে আবার হতে পারে? আল্লাহ ছাড়া আর কেউ নেই, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই উত্তরগুলি কাদের? মক্কার মুশরিকদের। তারা এতটি আল্লাহকে মানত। আমি যদি আপনাকে বলি যে আমাদের চেয়ে বেশি মানত, আপনি আশ্চর্য হয়ে যাবেন। কেমন করে বলছি জানেন? আমরা বিপদে পড়লে কোথায় যাই? আল্লাহর দরবার ছেড়ে অন্য কোনো সব জায়গায় যাই, কিন্তু তারা বিপদে পড়লে একমাত্র আল্লাহকে ডাকতো। দেখবেন প্রমাণ। হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন ওয়া ফারিহু বিহা জাআতহা রিহুন আসিফ ওয়া জাআহুমুল মাউজু মিন কুল্লি মাকানিন ওয়া যান্নু আন্নাহুম উহিতা বিহিম দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন লাইন আজাইতানা মিন হাদিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ যিনি তোমাদেরকে জল এবং স্থলে, জমিনে এবং সমুদ্রে ভ্রমণ করান। এবার বলছেন, সকল মানুষরা মনে রাখো, হাত্তা ইযা কুনতুম ফিল ফুলক, তাদের এই সময়টা লক্ষ্য করো, একবার মনে করো, স্মরণ করো, যে সময় তারা যখন সমুদ্রের উপরে ভ্রমণ করার জন্য নৌকার উপরে উঠে যেত, উঠে যাওয়ার পর সেই নৌকাটাকে যেন সুন্দর বাতাস আস্তে আস্তে ঠেলে ঠেলে নিয়ে যেত, তখন তারা সাথে সাথে খুশি হয়ে যেত। খুশি হওয়ার পর হঠাৎ করে যখন সেই সমুদ্রে ঢেউ নেমে আসতো, সব চতুর্দিক থেকে যেন সমুদ্রের ঢেউ তাদেরকে ঘিরে ফেলতো, আপদ বিপদ ঘিরে ফেলতো, তখন ওয়াজান্নু আন্নাহুম
উহিতা বিহিম, তারা এবার অনুভব করত যে আমরা চতুর্দিক থেকে এবার ঘিরে গেছি, আর কেউ বাঁচাতে পারবে না আমাদেরকে, কেউ বাঁচাতে পারবে না। তখন তারা করত দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা এককভাবে আল্লাহর দিকে ধ্যানমগ্ন হয়ে আল্লাহকে শুধুমাত্র ডাকতো আর বলতো লাইন আজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন, হে আল্লাহ লাইন আনজাইতানা, তুমি যদি আমাদের পরিত্রাণ দাও, মিন হাযিহি, এই বিপদ থেকে, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তাহলে যেন আমরা শুকর আদায়কারী বান্দাদের মধ্যে হয়ে যাব, শুকর আদায়কারী বান্দাদের মধ্যে হয়ে যাব। কি বলছেন? তারা বিপদে পড়লে এককভাবে আল্লাহকে ডাকতো, এককভাবে আল্লাহকে ডাকতো। এই জিনিসকে যদি আপনি আরো বুঝতে চান, তাহলে নাসাই শরীফের একটি সুন্দর হাদিস রয়েছে। সেই হাদিসে, লম্বা হাদিস, সেটি আমি অল্পটুকুন বর্ণনা করছি। আল্লাহ রসুল যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন শত্রুদের জ্বালা যন্ত্রণায়, এবার মদিনা থেকে ফেরত আসছেন মক্কা বিজয়ের জন্য, মক্কাকে জয় করার জন্য। সেই সময় সবকে ক্ষমা করে দিলেন, 2-3 জন 4 জনকে ছেড়ে। তার মধ্যে একজন ছিলেন ইকরামা বিন আবি জাহেল। তাকে বললেন একে যেখানেই পাবে তোমরা হত্যা করো। সেই ইকরামা বিন আবি জাহেল যেন পালিয়ে চলে যাচ্ছেন, এই দেশ ছেড়ে অন্য দেশে যাবেন। এমতো অবস্থায় রাস্তায় যেন একটা সমুদ্র পড়েছে, সেই সমুদ্রে যেন সে নৌকোয় উঠে গেছে। উঠার পর কিছু দূর যাওয়ার পর যেন নৌকোর বিপদ এসেছে, সমুদ্রের ঢেউ, ঘূর্ণিঝড় এসেছে। এমতো অবস্থায় নৌকার নাবিক বলছে, ও আমার যাত্রীরা, শোনো শোনো, তোমরা যে যাকে মানো সব ছেড়ে দাও এই জায়গায়, শুধুমাত্র তোমরা এক আল্লাহকে ডাকো। কারণ এই জায়গায় যদি কেউ উদ্ধার করাতে পারে, এই জায়গা থেকে কেউ যদি বাঁচাতে পারে, তাহলে শুধুমাত্র সেই মহান আল্লাহ হলেন, এর বাইরে আর কেউ বাঁচাতে পারবে না। যেমন ইকরামা বিন আবি জাহেলের কানে এই কথা পৌঁছেছে, সে বল, আহারে, আমি যে আল্লাহকে মানব না, তার কারণে এই মরুভূমি, এই মক্কার জমিনকে ছেড়ে পালাচ্ছি, আর এই সমুদ্রেও যেন এই কথা শুনতে পাচ্ছি যে এই জায়গায় শুধুমাত্র আল্লাহ বাঁচাতে পারবে। তাহলে যখন আল্লাহ সমুদ্রে বাঁচাতে পারবে, তাহলে জমিনেও শুধুমাত্র আল্লাহ বাঁচাবে। সুতরাং সে বলল, হে আল্লাহ, তুমি যদি আমাকে এই সমুদ্র থেকে, এই বিপদ থেকে উদ্ধার করো, এই বিপদ থেকে যদি আমাকে বাঁচিয়ে নাও, তাহলে আমি ওয়াদা করছি, আল্লাহ গো, আমি আল্লাহর হাবিব, তোমার হাবিব আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে যাব। নারায়ে তাকবীর! আরে জোরে বলেন, নারায়ে তাকবীর! তারা বিপদে পড়েছে তো কাকে ডাকছে? আল্লাহকে। তা আমাদের চেয়ে বেশি আল্লাহকে মানছেন। আচ্ছা বলেন এবার, আশ্চর্য কথা না? তারা আমাদের চেয়ে বেশি আল্লাহকে মানছেন, তারপরেও তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবেন, প্রচার প্রসার করবেন আল্লাহ রসুল, তার কারণে কত ক্ষত বিক্ষত হলেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়লো, তাদেরকে কত যারা যন্ত্রণা সহ্য করতে হলো। অবশেষে সেই জন্মভূমি মক্কাকে ছেড়ে মদিনায় হিজরত করে চলে যেতে হলো। তারা পড়বে না তার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমানদেরকে যেন হাড়ে হাড়ে শাস্তি দিয়ে তারা নিজের জান মাল ত্যাগ করে যুদ্ধ করলো। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, আর বড় বড় যুদ্ধ। কিসের কারণে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না তার কারণে।
আপনি বলেন। আর আমরা ভাবছি লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধুমাত্র আল্লাহকে মানা, আল্লাহ আছে, খালিক মালিক, তারাও তো এই কথা মানতো। তাহলে পড়তে কি অসুবিধা ছিল? কি অসুবিধা ছিল একবার মনে করেন তো। বুঝতে পারবেন না। আল্লাহ নিজেই বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ। আরে তাদের মধ্যে অর্থাৎ মক্কার কাফিরদের মধ্যে আল্লাহ রসুল যখন এসেছিলেন তার বিপরীতে যারা ছিল তাদের মধ্যে বেশিরভাগ মানুষরাই আল্লাহকে মানত। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, তাদের মধ্যে বেশিরভাগ মানুষরাই যেন আল্লাহকে মানত। তাহলে সমস্যা কোথায় ছিল? ইল্লা ওয়া হুম মুশরিকুন। সমস্যা ছিল তারা মুশরিক ছিল, তারা মুশরিক ছিল, তারা আল্লাহর সাথে শরীক স্থাপন করত। এবার বুঝতে পেরেছেন যে আচ্ছা ত্রুটিটা এখানে ছিল নাকি, যে তারা আল্লাহকে মানত বটেই কিন্তু তারা মুশরিক ছিল। আচ্ছা ওই যে ওখানে বসেছেন ওখানে প্যান্ডেল আছে, শীত পড়বে মাথায়, তো যেখানেই আসুক এখানে চলে আসেন, এখানে আসেন, আগা দিকে আসেন, এমনি তো লোক নাই দেখতে পাচ্ছেন, এখানে আসলে ভালো লাগবে, আসেন চলে আসেন। এই তো আস্তে আস্তে লোক বসতে আরম্ভ করেছে, চলে আসেন। হ্যাঁ হ্যাঁ চলে আসেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর। হ্যাঁ কি বললেন? যে আল্লাহকে মানতো কিন্তু সমস্যা কোথায় ছিল? শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করত। এবার কথা হলো যে এবার আপনি ভাবছেন হয়তো তাদের শিরক মনে হয় যে যেমন নন মুসলিমরা শিরক করে, অর্থাৎ মূর্তি পূজা আর ইত্যাদি, ঠাকুর পূজা, তাদের মনে হয় এই মতো শিরক ছিল, সেই কারণে তাদের লা ইলাহা ইল্লাল্লাহকে মানা হয়নি বা আল্লাহকে মানা যথেষ্ট হয়নি। না বাবাজিরা, তাদের শিরক সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন। তাদের শিরক কি ছিল শুনেন এবার। তাদের শিরকটা মিলাবেন আর আমাদের শিরক মিলাবেন, যদি মিলে যায় তাহলে আপনাকে এই শিরক ছাড়তে হবে যেমন তাদেরকে ছাড়তে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা ইউনূস 10 নম্বর সূরা ইউনূসের মধ্যে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়াযুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যে শিরক করত তাদের শিরকটাকে বর্ণনা করছে যে কি ধরনের তাদের শিরক ছিল শুনেন। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, ওরা যে ইবাদত করে, পূজা পাঠ করে, উপাসনা করে আল্লাহ ব্যতীত অন্য তারা কোনো মতেই কোনো ক্ষতি করতে পারে না এবং কোনো উপকার করতে পারে না। তারা এই কথা জানতো, তখন তারা বলতো ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, আরে আমরা তো এদেরকে রাজি খুশি করি, আরে আমরা এদের পূজা পাঠ করি এই জন্য যাতে করে এরা খুশি হয়ে যায় আর আল্লাহর কাছে আমাদের সুপারিশগিরি করে, আল্লাহর কাছে আমাদের যেন আপিল করে, আল্লাহর কাছে যেন আমাদের উকিল হিসাবে উপস্থাপন হয়। ওদের শিরক কি ছিল? আমরা এদেরকে এটার জন্যই মানছি যাতে করে আল্লাহর কাছে আমাদের সুপারিশ করে। আবার অন্যত্রে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আলা লিল্লাহি দীনুল খালিস, সূরা জুমারের আয়াত 39 নম্বর সূরা 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, তারা যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে আপন করেছে,
তারা কেন করেছে? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম, তারা বলে আমরা এদের ইবাদত করি না। করছি কেন? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যাতে করে এরা আল্লাহর নিকটবর্তী আমাদের করে দেয়, যাতে করে এরা আল্লাহর কাছাকাছি আমাদেরকে করে দেয়। কারণ আমরা পাপিষ্ঠ বান্দা, আমরা সরাসরি আল্লাহর কাছে পৌঁছাতে পারবো না। তাই আমরা এদেরকে রাজি খুশি করার চেষ্টা করি, আমরা এদের পূজা পাঠ করি যাতে করে আল্লাহর নিকটবর্তী করে দেয়, আল্লাহর সামনে আমাদের একটু কথা বলে দেয়, সুপারিশ করে, ওয়াকালতি করে দেয়। তার কারণেই আমরা এদেরকে মানছি। এটাই ওদের শিরক হলো। বলেন, আমরা যে আজ শিরক করি, যদি প্রশ্ন করেন তাহলে তারাও এই কথাই বলবে যে আমরা এদের ইবাদত করি না। কিসের কারণে করছি? যে ছাদে উঠতে গেলে সিঁড়ি লাগবে, তেমনি রাজা বাদশার কাছে পৌঁছাতে গেলে মন্ত্রী লাগবে, তার কারণে আমরা এদের মানি। আপনাকে কে যুক্তি নিয়ে আসতে দিল? কে যুক্তি আপনার মাথায় ঢুকালো? আপনি আল্লাহকে মন্ত্রী, রাজা, বাদশার মতো ভাবলেন, ছাদের মতো ভাবলেন? কে ঢুকালো আপনার মাথায় এই কথা? আল্লাহ বলছে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, আপনাকে যদি জিজ্ঞেস করে আমার সম্পর্কে, যখনই জিজ্ঞেস করবে আমার সম্পর্কে, ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার বান্দারা যখনই আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলেন ফাইন্নী করিব, আমি কাছাকাছি রয়েছি তাদের, আমি কাছাকাছি রয়েছি তাদের। কত কাছাকাছিতে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এত কাছাকাছি রয়েছি, যত কাছাকাছি তাদের এই ঘাড়ের রগটা রয়েছে তত কাছাকাছি দামি রয়েছি। তাদেরকে জানিয়ে দাও ভালো করে। সুতরাং অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তুমি বলো এদেরকে, এরা আমাদের ডাকবে, এরা আমাকে ডাকবে। তোমার রব বলে দিয়েছে, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি, তারা আমাকে ডাকবে, আস্তাজিব লাকুম, আমি সরাসরি তাদের ডাকে সাড়া দেব। কে বলছেন? আল্লাহ বলছেন। আর আপনি কেমন করে ভাবলেন যে আল্লাহ আমার ডাকে সাড়া দেবে না? আল্লাহকে ধরতে গেলে আমার মন্ত্রী লাগবে, আল্লাহকে ধরতে গেলে মাধ্যম লাগবে। তাহলে আপনি এই আয়াতগুলিনকে কথাই রাখবেন? বলেন, এই আয়াতগুলিনের ব্যাখ্যা কি দিবেন আপনি? আল্লাহ যে বলছে আমি তোমার কাছাকাছি আছে, তুমি আমাকে সরাসরি ডাকো। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, কেউ যদি আমাকে ডাকা অহংকার করে, যদি আমাকে ডাকা ছেড়ে দেয়, সে নিজের মাথার আটকে লাগিয়ে, বুদ্ধি লাগিয়ে অন্য কাউকে ডাকতে আরম্ভ করে, অন্য কাউকে দিয়ে ডাকে, তাহলে সে যেন রেডি থাকে, সায়াদখুলুনাল জাহান্নাম, সে অতি সত্বর জাহান্নামে প্রবেশ করবে, লাঞ্ছিত বাঞ্ছিত। আপনার মাথায় কে কথা ঢুকালো? তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি হলো? এবার ভালো করে বোঝেন। তাদের বলতে কেন হলো? তারা আল্লাহকে মানতো, আমরা যেমন মানি, মানতো। লা ইলাহা ইল্লাল্লাহ দুইটি অর্থ আছে, দুইটি বাক্য আছে, দুইটি জিনিস লক্ষ্য রাখবেন। লা ইলাহা, কোন মাবুদ নেই, কোন সত্য উপাস্য নেই, ইলাহ নেই, এটা আগে আপনাকে মানতে হবে, 100তে 100 মানতে হবে। তারপরে মানতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ, শুধুমাত্র সত্য উপাস্য মাবুদকে আল্লাহ। এই জায়গায় ভাঙেন। তারা শুধু ইল্লাল্লাহ মানতো, যে আল্লাহ আছে, আল্লাহ রাজিক, আল্লাহ খালিক, আল্লাহ মালিক,
কিন্তু লা ইলাহা এই বাক্য মানতে পারতো না। তেমনি আজকের মুসলমানেও ইল্লাল্লাহ মানতে সফল, তারা 100 মানে যে আল্লাহ আছে, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রাজিক, কিন্তু লা ইলাহা এই বাক্য মানতে পারে না যে আল্লাহ ব্যতীত অন্য সত্য মাবুদ নেই, এই বাক্য মানতে পারে না। এই বাক্য মানতে পারে না। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে যেমন আগে আপনাকে 100 মানতে হবে যে কোনো মাবুদ নেই, তারপরে মানতে হবে যে সত্য মাবুদ শুধুমাত্র আল্লাহ। এই দুইটার 100 হতে হবে, তাহলেই আপনি পরিপূর্ণরূপে লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় করলেন। আর যদি বলেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি কিন্তু আল্লাহকে তো মানছি, তার সাথে অন্যকে মানবো, তাহলে লক্ষ্য করেন তারা আল্লাহকে মানতো, তার সাথে অন্যকে মানতো, তার কারণে পুনরায় তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হয়েছে, মুসলমান হতে হয়েছে। আর আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর আল্লাহকে মানার সাথে অন্যকে যদি মানেন, তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়েছে, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষতি হয়ে গেছে। আপনাকে পুনরায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নতুন ঈমান করতে, কোনো অপশন নেই। পরিত্রাণ তখনই পাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। একজন বান্দা আল্লাযীনা আমানু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান নিয়ে আসলো, তারপরে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম, তার ঈমানের সাথে কোন জুলুমকে মিশ্রণ করলো না। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলো, আর এক আল্লাহর সাথে কাউকে মিলালো না, কোন জুলুম করলো না, আল্লাহর সাথে জুলুমের মানে শিরক করলো না, শরীক করলো না কাউকে, সেই বান্দাই হলো উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। পরিপূর্ণরূপে সেই বান্দাই হলো নিরাপত্তা এবং শান্তির অধিকারী এহকাল এবং পরকালে। সময় শেষ হয়ে গেছে, সুতরাং আমি আপনাকে বলতে চাই, যদি সময় পান তাহলে সর্বপ্রথম দুনিয়ার সব জিনিস পড়ার আগে এই লা ইলাহা ইল্লাল্লাহকে ভালো করে বুঝতে হবে, নইলে দেখা গেল আপনার ঈমানই নষ্ট হয়ে গেছে। আপনি লক্ষ কোটি টাকা দিয়ে সাদকা করছেন, খায়রাত করছেন, সালাত আদায় করছেন, একটাও গ্রহণযোগ্য হবে না। আপনাকে আগে লা ইলাহা ইল্লাল্লাহ মজবুত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে নলেজ, ফালামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ নলেজ নিতে হবে। আল্লাহ যেটুকুন বলার ক্ষমতা দিলেন, তৌফিক দিলেন, সেটুকুন বললাম। আপনারা ধৈর্য ধরে শুনলেন, 2-4 জন যেজন শুনলেন। এবার কথা হলো, হে আল্লাহ আমাদের এর উপর আমল করার তৌফিক দান করো। সকলে বলি একবার আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।